হ্যাঁ, ভোগান্তি তো অবশ্যই আছে ভাইয়া, যেরকমটা বললো আর কি। আমাদেরও একই কথা যে ভোগান্তি এইভাবে আন্দোলন, রাস্তা অবরোধ করে মানুষ জনগণের একটা যে যে আহ, আপনার একটা অবরোধ, একটা আপনার কলাপস করে আর কি, যেটাকে বলে। এইভাবে তো আন্দোলন করে তো লাভ নেই, কিছু আসবে কি না জানি না। এছাড়া যদি এটা না করে ওনারা যদি সঠিক পথে আর কি এই আপিলটা করতো, সেটা হাইকোর্টের মাধ্যমে হোক, অন্য কোনোভাবে হোক, নট লাইক দিস, লাইক রাস্তা অবরোধ করে। হ্যাঁ, আর কোটার ব্যাপারে যদি বলতে হয়, আমার মনে হয় যে ওনাদের যে মেধা আছে, সেই মেধাটাকে মানে অন্যভাবে ইউটিলাইজ করুন। এইভাবে মানুষকে হয়রানির মধ্যে এনে অথবা রাস্তা অবরোধ করে, আমার মনে হয় না এটা কোনো যৌক্তিক অবরোধ আর কি মানে হয় আর কি। হ্যাঁ, এটা এইভাবে আপনার আন্দোলন অনেকভাবে হয়, রাস্তা আটক করেই যে আন্দোলন হবে এমন না। হ্যাঁ, আপনার আরও অনেকভাবে মানুষের কথা তার গভর্নমেন্ট এবং হলো গিয়া যে বিচার বিভাগ আছে তাদের পর্যন্ত পৌঁছানো যায়। সো এইটাকে এই ওরা যদি ওই পদ্ধতিগুলো অবলম্বন করতো, তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। রেদার আপনি জনগণের এই যে ভোগান্তিতে না ফেলে আর কি অবরোধ করে কি ওনারা রেজাল্ট পাচ্ছে? দ্যাটস মাই কোশ্চেন। যদি বলে যে হ্যাঁ অবরোধ করে রেজাল্ট পাচ্ছে, তাহলে আমার কিছু বলা নেই। বাট কোশ্চেন হলো যে এই আপনার কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমার কোশ্চেন হলো যে এই যে অবরোধ করে অথবা জনগণকে ভোগান্তিতে ফেলে তারা কি কোনো রেজাল্ট পাচ্ছে?